ইখলাসবিহীন আমল জাহান্নামে যাওয়ার কারণ হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম তিন শ্রেণীর মানুষকে হিসাবের জন্য ডাকবে। এক নাম্বার, একজন শহীদ রক্তাক্ত অবস্থায় আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে। রক্তাক্ত অবস্থায় তাকে দেখে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও আমার গোলাম, তোমার এই অবস্থা কেন? ওই লোকটা বলবে, আল্লাহ, আপনার জমিনে আপনার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে করতে আমি আমার জীবনটা দিয়ে দিয়েছি। আমি আমার জীবন দিয়েছি লড়াই করতে করতে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, তুমি কি ওই লড়াইয়ে জিতেছিলা নাকি হেরে গিয়েছিলা? এটা আল্লাহ জিজ্ঞাসা করবেন না, বরং আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও আমার গোলাম, তুমি যে লড়াই করেছো, জিহাদ করেছো, কার জন্য করেছো? লোকটা বলবে, আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য জিহাদ করেছি, লড়াই করেছি। বলেন তো, আল্লাহ তাআলা আমার আপনার মনের খবর জানেন কি জানেন না? আল্লাহ তাআলা কেমন জানা জানে? আল্লাহ তাআলা বলেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, তোমরা কোনটা গোপন করো, কোনটা প্রকাশ করো, আমার অন্তরে কি আছে। সেজন্য আল্লাহ তাআলা বলবে, আমার গোলাম, আমি আল্লাহ জানি তুমি কোন উদ্দেশ্যে জিহাদ করেছো। তুমি মিথ্যা বলতেছো। তুমি জিহাদ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে বীর বলে, বাহাদুর বলে। তুমি যে উদ্দেশ্যে জিহাদ করেছো, দুনিয়ায় তুমি দাপায় দিছো, কারণ দুনিয়ার মানুষ তোমাকে বীর বলেছে, বাহাদুর বলেছে, তোমার বীরত্বের প্রশংসা করেছে। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। কত বড় ত্যাগ! নিজের জীবনটা দিয়ে দিয়েছে, কিন্তু উদ্দেশ্য আল্লাহর জন্য ছিল না বিধায় এই জীবন দেওয়ারও কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। এরপরে আল্লাহর নবী বলেন, একজন দানবীরকে ডাকা হবে, জিজ্ঞাসা করা হবে, আমি আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিয়েছিলাম, এই সম্পদ তুমি কোন কাজে কোথায় ব্যয় করেছো? লোকটা বলবে, আল্লাহ, আপনার দেওয়া সম্পদ আমি মানুষের মাঝে দান করেছি। যার ঘর নাই তাকে ঘর বানিয়ে দিয়েছি, যার খাবার নাই তাকে খাবার কিনে দিয়েছি আল্লাহ, যার পোশাক নাই পোশাক কিনে দিয়েছি। আল্লাহ তাআলা বলবে, এত কষ্টের উপার্জিত সম্পদ তুমি কেন দান করেছো? লোকটা বলবে, আল্লাহ, শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য দান করেছি। আল্লাহ তাআলা তখন বলবে, না বান্দা, না না, আমি আল্লাহ তোমার মনের খবর জানি। তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে, তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে সমাজ সেবক বলে, গরিবের বন্ধু বলে, যাতে করে তোমার দানের প্রশংসা করে। যে উদ্দেশ্যে তুমি দান করেছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। কারণ দুনিয়ার মানুষ তোমাকে বীর বলেছে, দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলেছে, সমাজ সেবক বলেছে। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। তিন নম্বরে আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা একজন কারি সাহেবকে ডাকবেন, আরেক বর্ণনায় আছে একজন আলেমকে ডাকবেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও আমার গোলাম, তুমি কেন ইলম অর্জন করেছো? লোকটা বলবে, আল্লাহ, আমি ইলম অর্জন করেছি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা তো মনের খবর জানে। আল্লাহ তাআলা বলবে, না বান্দা, না না, তুমি মিথ্যা বলতেছো। তুমি ইলম অর্জন করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে আলেম বলে, হাফেজ বলে, কারি বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে, শাইখুল হাদিস বলে, বড় বক্তা বলে। যে উদ্দেশ্যে তুমি ইলম অর্জন করেছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। একটু চিন্তা করেন, মাথাটা খাটায়া, যে একটা মানুষ জীবন দিয়ে দিল
আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য ছিল না বিধায় জীবন দেওয়ার কোনো দাম নাই। দান সাদকা করেছে, উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি ছিল না বিধায় দান সাদকার কোনো দাম নাই। ইলম অর্জন করেছে, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য ছিল না বিধায় ওই ইলম অর্জনের কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। এজন্য আমি আপনি যদি আমার আমলটা আল্লাহর দরবারে কবুল করাতে চাই, গ্রহণযোগ্য হিসাবে আল্লাহর দরবারে পেশ করতে চাই, নিয়তের পরিশুদ্ধতা তথা আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য ব্যতীত সম্ভব নয়। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা خالدين فيها لا يبغون عنها حولا وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা মুহাব্বতের সাথে সবাই দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, কাঁঠালবাগান গ্রিন রোড ও পান্থপথ এলাকার মরহুম মুরব্বিয়ান ইকরামের রূহের মাগফিরাতের জন্য 14তম বার্ষিক আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি
আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিত শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম এশার নামাজের পরে দুনিয়ার অন্যতম দামি একটি মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন কোনো কারণবিহীন নয়, আর এই দুনিয়াও আমার শেষ নয়, আর এই দুনিয়াতে আমি অনন্তকাল আমরা থাকতেও পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে না নাই? নিঃসন্দেহে আছে, কারণ আল্লাহ তাআলা হলেন মহাপ্রজ্ঞাময়, হাকিম। আরবিতে বলা হয় ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। মহাপ্রজ্ঞাময়ের কোন কাজ হিকমত শূন্য নয়, কারণ শূন্য নয়। আল্লাহ তাআলা আমাদেরকে তাহলে দুনিয়াতে কেন পাঠিয়েছেন? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আমাদেরকে এবং জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য। আমরা হলাম আল্লাহ রাব্বুল আলামিনের দাস, আল্লাহ তাআলার গোলাম। মানুষ যদি মানুষের গোলাম হয়, মানুষের দাস হয়, তাদের দাম কমে যায়। কিন্তু মানুষ যদি আল্লাহ তাআলার গোলাম হয়, তাতে মানুষের দাম বেড়ে যায়। সেজন্য আমরা আল্লাহ তাআলার গোলাম, এই পরিচয় দিতে আমরা কখনো নিজেদেরকে ছোট মনে করব না, কুণ্ঠাবোধ করব না, কারণ এই পরিচয়ের মধ্যেই মূলত রয়েছে আমাদের সফলতা। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ তাআলার গোলাম। আমার আপনার নবী নিজেকে আল্লাহর গোলাম বলে অভিহিত করেছেন। শুধু তাই না, হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ওনাকে পিতাবিহীন দুনিয়াতে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিতাবিহীন সৃষ্টি করেছেন। বলেন তো আল্লাহ তাআলার এই ক্ষমতা আছে না নাই? করেছেন। যখন হযরত মারিয়াম আলাইহিস সালামের কোলে শিশু ঈসা আলাইহিস সালাম, একেবারে কয়েকদিন বয়স, দুগ্ধপোষ্য শিশু, কয়েকদিন বয়সের শিশু নিয়ে উনি যখন মানুষের সামনে আসলেন, মানুষেরা যখন দেখলো, তখন তারা হযরত মারিয়াম আলাইহিস সালামকে তারা খারাপ মনে করতে থাকলো। তারা খারাপ মনে করতেছে, যার বাবা নাই, বিবাহ হয় নাই, এমন মেয়ের সন্তান হয় কেন? তারা একটু টিটকারি করতেছে যে তুমি কেমন কাজ করলা, তোমার বাবা, তোমার মা এরা তো এমন খারাপ ছিল, এরা তো বংশীয় মানুষ, ভালো মানুষ। তারা কি বলছে? আল্লাহ তাআলা সূরা মারইয়ামের মধ্যে বলেন, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তারা বলতেছে, ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, তোমার আব্বা, তোমার মা তারা তো কত ভালো মানুষ, তারা অবাধ্য ছিল না, সীমা লঙ্ঘনকারী ছিল না, কিন্তু তোমার কোলে পিতাবিহীন এই সন্তান কিভাবে আসলো? অনেকেই দাবি করতেছে এই সন্তানটা হলো আল্লাহ তাআলার সন্তান। নাউযুবিল্লাহ বলেন। তারা বলতেছে কথা, তারা অপবাদ দিতে চায়। হযরত মারইয়াম আলাইহিস সালাম কি করলেন? তিনি দুগ্ধপোষ্য একেবারে কয়েকদিনের নবজাতক সন্তানের দিকে ইশারা দিয়ে দেখায়া দিলেন, এই সব ব্যাপারে আমারে কিছু বইল না, এই বাচ্চাটাকে তোমরা জিজ্ঞাসা করো। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো, একটা বাচ্চা যার বয়স 2-3 দিন, 4-5 দিন বা 1 সপ্তাহ, সে কোনো কথা বলতে পারে নাকি? সে কি কোনো কথা বুঝতে পারে?
হযরত মারিয়াম আলাইহিস সালাম ইশারা করলেন, আল্লাহ তাআলা বলেন ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। হযরত মারিয়াম আলাইহিস সালাম ইশারা করলেন ফাআশারাত ইলাইহি। অনেক সময় এমনটা হয় যখন আমরা কয়েকজন একসাথে থাকি, কোনো বিষয়ে যখন আমাকে জিজ্ঞাসা করা হয়, আমাকে যে জিজ্ঞাসা করে আমি আপনি অনেক সময় ইশারা দিয়া দেখায়া দেই, এই এরকম ইশারা দেই, মানে এরে জিগা একে জিজ্ঞাসা কর। হযরত মারিয়াম আলাইহিস সালামকে যখন কাফেররা বিভিন্ন প্রশ্ন করতেছে, তারা যখন প্রশ্ন করতেছে উনি ইশারা দিলেন আমাকে নয়, এই শিশু বাচ্চাকে জিজ্ঞাসা করো। তারা বলতেছে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। এই দুগ্ধপোষ্য শিশু এটা আবার কিভাবে কথা বলবে বলেন তো? আল্লাহ তাআলা যদি চায় দুগ্ধপোষ্য শিশু কথা বলতে পারে কি পারে না? আল্লাহ তাআলা দুগ্ধপোষ্য শিশু ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলেন। তাদের মধ্যে কেউ কেউ বলতেছিল ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, কিন্তু ঈসা আলাইহিস সালাম দুগ্ধপোষ্য শিশু অবস্থায় জবান খুলে গেল। তিনি তাদের সব কথার জবাবে বলতেছেন ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন ইন্নী আবদুল্লাহ, তোমরা আমাকে আল্লাহর সন্তান বলতেছো, আমি আল্লাহর সন্তান নয়, আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। শুধু তাই না, আমাকে কিতাব দেওয়া হয়েছে, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা, এবং আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, নবী হিসাবে প্রেরণ করা হয়েছে। তাহলে ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহর সন্তান বলছে, উনি এই পরিচয়কে গ্রহণ করেন নাই। উনি কি বলছেন? যে আমি হলাম আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা কার গোলাম? আল্লাহ তাআলার গোলাম। আল্লাহর গোলামি যারা করে এদের দাম আল্লাহর কাছে বেশি। সেজন্য প্রকৃত গোলাম যারা হয় এরা ঈমান আনে এবং নেক আমল করে, এটা হলো গোলামির মূল পরিচয়। আল্লাহর গোলাম এটা মৌখিক দাবি করার কোনো বিষয় নয়, এটা কর্মে পরিণত করার বিষয়, আমলে পরিণত করার বিষয়। সেই জন্য দুইটা জিনিসের মাধ্যমে আমরা যদি আল্লাহর গোলামির পরিচয় দিয়ে দিতে পারি, আল্লাহ তাআলা বলেন ও আমার গোলাম, দুনিয়ায় আমার গোলামি করবা, আর মৃত্যুর পর কিয়ামতের পর আমার মেহমান হিসাবে জান্নাতে অবস্থান করবা। দুনিয়ায় যদি আল্লাহর গোলামি করা যায়, পরকালে কার মেহমান হওয়া যাবে? আরো জোরে বলেন কার? আল্লাহ তাআলার মেহমান হওয়া যাবে। আমরা সবাই আল্লাহর মেহমান হতে চাই কি চাই না? চাই। তাইলে আমাদের কাজ দুইটা। কয়টা? দুইটা কাজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কাহফের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা तमाम দুনিয়ার সব মানুষকে দাওয়াত দিচ্ছেন, নির্দিষ্ট কোন জাতি গোষ্ঠী কোন ব্যক্তির উপরে নয়, বরং দুনিয়ায় যত মানুষ আছে, যেই ধর্মের হোক, যেই বর্ণের হোক, যেই বংশের হোক, সবার জন্য আল্লাহ তাআলার আহ্বান, দাওয়াত। আল্লাহ তাআলা तमाम দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, নিশ্চয়ই যারা ঈমান আনে ও আমলে সালেহ করে, এই দুইটা জিনিস যাদের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওই মানুষগুলোর জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। কয়টা জিনিসে জান্নাতের মেহমান হওয়া যাবে? দুইটা জিনিস। একটা হলো ঈমান, আর একটা হলো আমল। না শুধু আমল না, আমলে সালেহ। আমি ঈমান নিয়ে বেশি কথা বলবো না, ঈমানটা হতে হবে শিরক মুক্ত ঈমান।
ঈমানের সাথে যদি শিরক মিশ্রিত হয় ওই ঈমান আল্লাহর কাছে গ্রান্টেড হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ঈমান যদি শিরক মুক্ত হয়, আমল যদি অল্প হয়, আল্লাহ তাআলার কাছে সেটা গ্রহণযোগ্য হবে। একটা উদাহরণ দিলে আপনাদের বুঝতে সহজ হবে। মনে করেন এই যে দুইটা বোতলে পানি আছে না? পানি আছে। আপনি দুইটা খালি বোতল নিলেন, একই মাপের একই ওজনের, যতটুকু পানি ধরে ততটুকুই নিলেন। একটা বোতল সুচ দিয়ে একটু ছিদ্র করা, অল্প একটু ছিদ্র। দুই বোতলের যেই বোতলটা ভালো সেটা আপনি পানি অর্ধেক বললেন, আর যেই বোতলটা একটু ছিদ্র সেটাই পুরো বোতল বললেন। আপনি যদি রাতের বেলায় ঘুমানোর আগে ছিদ্র বোতলে ভরা পানি আর ভালো বোতলে অর্ধেক পানি রেখে ঘুম যান, ঘুম থেকে ওঠার পরে আপনার দিল কি বলে, মন কি বলে, পানি কোনটায় থাকবে? অর্ধেকটাই থাকবে। যেটা পুরা ছিল সেটাতে থাকবে না। কারণ কি? ওইটা ছিল ছিদ্র। অবস্থাটাও এরকম। ঈমানের মধ্যে যদি ন্যূনতম শিরক মিশ্রিত থাকে, অনেক বড় শিরক করে না, ছোট্ট একটু শিরক করে সে, তার আকীদার মধ্যে, বিশ্বাসের মধ্যে সামান্য ত্রুটি, সে যদি ভরপুর আমল করে, ওই ঈমানে সামান্য ছিদ্র থাকার কারণে ওই আমল টিকবে না। কিন্তু তার ঈমান যদি ঠিক থাকে, তার বোতলে যদি ছিদ্র না থাকে, পানি যতটুকু দিবে ততটুকুই থাকবে। ঠিক কিনা বলেন? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন, তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সেজন্য আমার আপনার ঈমানকে খাঁটি করতে হবে। খাঁটি করার অর্থ হলো ঈমান আকীদার মধ্যে কোন প্রকার শিরকি আকীদা রাখা যাবে না। যখন নিরেট ভেজাল মুক্ত ঈমান হবে, তখন আমার অল্প আমল নাজাতের কারণ হবে। তাহলে দুই শর্তের প্রথম শর্ত হলো নির্ভেজাল ঈমান, দ্বিতীয় শর্ত হলো আমলে সালেহ। আমলে সালেহ একটা হলো শুধু আমল, আর একটা হলো আমলে সালেহ। দুইটার মধ্যে তফাৎ আছে। কোন মানুষ যদি তার আমলকে আমলে সালেহ হিসাবে পরিণত করতে চায়, তথা সে যদি চায় তার আমলটা আল্লাহর কাছে কবুল হবে, আমলে সালেহ হলো সেই আমল যেটা আল্লাহর দরবারে কবুল হওয়ার যোগ্যতা রাখে। এখন যদি আমরা চাই যে আমাদের আমলগুলা শুধু আমল নয়, আমলে সালেহ হবে, তাহলে কমপক্ষে আমাদেরকে চারটি জিনিস ঠিক রাখতে হবে। কয়টি জিনিস? আর একটু জোরে বলেন, কয়টা জিনিস? আলোচনার বিষয় হলো আমল যদি আল্লাহর দরবারে কবুল করাতে হয় তাহলে চারটি জিনিস দরকার। কয়টি জিনিস? আমরা এগুলা মনে রাখবো এবং এগুলা স্মরণে রেখে, আমলে রেখে, এরপরে যদি আমরা আমল করি, আমাদের আমল অল্প হলেও কবুল করবে কে? আল্লাহ। সেজন্য এক নাম্বার, আমল যদি আমলে সালেহ হিসাবে পরিণত করতে হয়, এক নম্বরে দরকার হলো ইখলাস। ইখলাস তথা নিয়তের পরিশুদ্ধতা দরকার। যে কোনো আমল, ছোট হোক আর বড় হোক, বলেন তো আমলের একমাত্র হকদার কে? আরো জোরে বলেন, কে? তাহলে আমার আগে এইম তথা আমার টার্গেট আগে লক্ষ্য করতে হবে, টার্গেট ফিক্সড করতে হবে যে আমি যে আমার এই আমলটা করতেছি, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, দান সাদকা করতেছি, ওয়াজ মাহফিল করতেছি, শুনতেছি, বলতেছি, এটা কার জন্য করতেছি এই বিষয়টা আমাদেরকে টার্গেট করতে হবে। আমার ছোট বড় আমলগুলা যদি আল্লাহর জন্য হয়ে যায়, ওই আমল যত ছোট হোক, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি করা হয়, ওই আমলের উত্তম প্রতিদান আল্লাহ তাআলা দিয়ে দেয়। সেজন্য ইখলাস দরকার। ইখলাস হলো, খেয়াল করি, ইখলাস হলো নিয়তের পরিশুদ্ধতা, তথা আমি যে আমলটা করতেছি কার জন্য করতেছি এটা আমাকে আগে ক্লিয়ার করতে হবে। আমি যে কোনো আমল কার জন্য করব? জোরে বলেন, আল্লাহ তাআলার জন্য। মনে রাখতে হবে, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যখন কোনো আমল করা হয়, ওই আমল যে শুধু পরকালে কাজে লাগে তা না, ওই আমল দুনিয়াতেও কাজে লাগে। সুবহানাল্লাহ বলেন। আবার যদি আমল আল্লাহর জন্য না হয়, মানুষের জন্য হয়,
অন্য কোনো উদ্দেশ্যে হয়, ওই আমল যত বড় হোক না কেন, ওই আমল কাজে তো আসেই না, বরং পরকালে জাহান্নামে যাওয়ার কারণ হয়। সেজন্য ইখলাসবিহীন আমল জাহান্নামে যাওয়ার কারণ হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম তিন শ্রেণীর মানুষকে হিসাবের জন্য ডাকবে। এক নাম্বার, একজন শহীদ রক্তাক্ত অবস্থায় আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে। রক্তাক্ত অবস্থায় তাকে দেখে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও আমার গোলাম, তোমার এই অবস্থা কেন? ওই লোকটা বলবে, আল্লাহ, আপনার জমিনে আপনার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে করতে আমি আমার জীবনটা দিয়ে দিয়েছি। আমি আমার জীবন দিয়েছি লড়াই করতে করতে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, তুমি কি ওই লড়াইয়ে জিতেছিলা নাকি হেরে গিয়েছিলা? এটা আল্লাহ জিজ্ঞাসা করবেন না, বরং আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও আমার গোলাম, তুমি যে লড়াই করেছো, জিহাদ করেছো, কার জন্য করেছো? লোকটা বলবে, আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য জিহাদ করেছি, লড়াই করেছি। বলেন তো, আল্লাহ তাআলা আমার আপনার মনের খবর জানেন কি জানেন না? আল্লাহ তাআলা কেমন জানা জানে? আল্লাহ তাআলা বলেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, তোমরা কোনটা গোপন করো, কোনটা প্রকাশ করো। আমার অন্তরে কি আছে? যত আধুনিক মেশিন হোক না কেন, আমাকে এমআরআই সিটি স্ক্যান মেশিনের মধ্যে ঢুকায় দেওয়া হোক না কেন, আমার আল্ট্রাসোনোগ্রাফি বলেন, যা করা হোক না কেন, বলেন তো আমার অন্তরে কি কথা আছে? এইটা প্রকাশ করার বা বাহির করার কোন প্রযুক্তি আছে? নাই। কিন্তু আমার অন্তরে কি আছে দুনিয়ার কেউ জানে না, জানে কে? সেজন্য আল্লাহ তাআলা বলবে, আমার গোলাম, আমি আল্লাহ জানি তুমি কোন উদ্দেশ্যে জিহাদ করেছো। তুমি মিথ্যা বলতেছো। তুমি জিহাদ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে বীর বলে, বাহাদুর বলে। তুমি যে উদ্দেশ্যে জিহাদ করেছো, দুনিয়ায় তুমি দাপায় দিছো, কারণ দুনিয়ার মানুষ তোমাকে বীর বলেছে, বাহাদুর বলেছে, তোমার বীরত্বের প্রশংসা করেছে। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। কত বড় ত্যাগ! নিজের জীবনটা দিয়ে দিয়েছে, কিন্তু উদ্দেশ্য আল্লাহর জন্য ছিল না বিধায় এই জীবন দেওয়ারও কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। এরপরে আল্লাহর নবী বলেন, একজন দানবীরকে ডাকা হবে, জিজ্ঞাসা করা হবে, আমি আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিয়েছিলাম, এই সম্পদ তুমি কোন কাজে কোথায় ব্যয় করেছো? লোকটা বলবে, আল্লাহ, আপনার দেওয়া সম্পদ আমি মানুষের মাঝে দান করেছি। যার ঘর নাই তাকে ঘর বানিয়ে দিয়েছি, যার খাবার নাই তাকে খাবার কিনে দিয়েছি। আল্লাহ, যার পোশাক নাই পোশাক কিনে দিয়েছি। আল্লাহ তাআলা বলবে, এত কষ্টের উপার্জিত সম্পদ তুমি কেন দান করেছো? লোকটা বলবে, আল্লাহ, শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য দান করেছি। আল্লাহ তাআলা তখন বলবে, না বান্দা, না না, আমি আল্লাহ তোমার মনের খবর জানি। তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে, তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে সমাজ সেবক বলে, গরিবের বন্ধু বলে, যাতে করে তোমার দানের প্রশংসা করে। যে উদ্দেশ্যে তুমি দান করেছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। কারণ দুনিয়ার মানুষ তোমাকে বীর বলেছে, দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলেছে, সমাজ সেবক বলেছে। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। 3 নম্বরে আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা একজন কারি সাহেবকে ডাকবেন, আরেক বর্ণনায় আছে একজন আলেমকে ডাকবেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও আমার গোলাম, তুমি কেন ইলম অর্জন করেছো? লোকটা বলবে, আল্লাহ, আমি ইলম অর্জন করেছি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা তো মনের খবর জানে।
আল্লাহ তাআলা বলবে, না বান্দা, না না, তুমি মিথ্যা বলতেছো। তুমি ইলম অর্জন করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে আলেম বলে, হাফেজ বলে, কারি বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে, শাইখুল হাদিস বলে, বড় বক্তা বলে। যে উদ্দেশ্যে তুমি ইলম অর্জন করেছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। একটু চিন্তা করেন মাথাটা কাটায়া, যে একটা মানুষ জীবন দিয়ে দিল, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য ছিল না বিধায় জীবন দেওয়ার কোনো দাম নাই। দান সাদকা করেছে, উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি ছিল না বিধায় দান সাদকার কোনো দাম নাই। ইলম অর্জন করেছে, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য ছিল না বিধায় ওই ইলম অর্জনের কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। এজন্য আমি আপনি যদি আমার আমলটা আল্লাহর দরবারে কবুল করাতে চাই, গ্রহণযোগ্য হিসাবে আল্লাহর দরবারে পেশ করতে চাই, নিয়তের পরিশুদ্ধতা তথা আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য ব্যতীত সম্ভব নয়। সেজন্য আজকে থেকে আমরা যেই আমলটা করব, আমল ছোট হোক আর বড় হোক, আপনি একজনকে 2 টাকা দান করতেছেন, 2 টাকা, মাত্র 2 টাকা, এই 2 টাকাও তো দান করা একটা ইবাদত, ঠিক না? এই 2 টাকাও আমি দান করব আল্লাহর সন্তুষ্টির জন্য। একজন 1000 কোটি টাকা দান করবে মানুষকে দেখানোর জন্য, আর আপনি আল্লাহর বান্দা 2 টাকা দান করবেন আল্লাহর জন্য। আল্লাহর কসম, ওই 1000 কোটি টাকার চাইতে আল্লাহর সন্তুষ্টির জন্য যে 2 টাকা দান করা হয় তার দাম অগণিত গুণ বেশি, ঠিক কি না বলেন? সেজন্য ইবাদত ছোট হলেই যে আমরা মনে করি যে না এর কোনো দাম নাই, বিষয় এমন না। ইখলাসের সাথে, নিয়তের সাথে ওর দাম হবে কি হবে না এটা নির্ভর করে। তাহলে আমল যত বড় হোক, বেশি হোক, আল্লাহর সন্তুষ্টি বিহীন যদি করা হয় তাহলে ওই আমলের কোনো দাম নাই। আরেকটা কথা বলেছিলাম যে আমল যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, ওই আমল যত ছোট হোক, ওই আমল শুধু পরকালে কাজে লাগে এমনটা নয়, ওই ছোট আমল দুনিয়াতেও কাজে লেগে যায়। মানুষ যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবে, মানুষ যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবে, চাওয়ারও একটা আদব আছে। মনে করেন আপনার একজনের সাথে যত সম্পর্ক ভালো থাকুক না কেন, বাবা ছেলে সম্পর্ক ভালো না, বাবা ছেলের সম্পর্ক ভালো, ছেলে যদি যাইয়ে আব্বাকে বলে, আব্বা আমার একটা হোন্ডা কিনে দাও তো, আমার একটা সাইকেল কিনে দাও তো, একটা সাইকেল কিনে দাও, যদি জোর করে বলে, জোর গলায় বলে, আদববিহীন অবস্থায় বলে, বাবার সামর্থ্য থাকলেও বাবা কিনে দিবে না। কেন? বলবে আদব শিখস নাই, বাপ মার কাছে কেমনে চাইতে হয় এটা বুঝিস না, ঠিক কিনা বলেন? সেজন্য প্রত্যেকের কাছেই চাওয়ার একটা আদব আছে, সিস্টেম আছে। আল্লাহ তাআলার কাছেও চাওয়ার একটা সিস্টেম আছে। আপনি আমি কারো কাছে যদি কোনো কিছু চাই, প্রথমে যদি তার দিলটাকে নরম বানায় ফেলতে পারি, অথবা আমার পরিচয়টা তার সামনে তুলে ধরতে পারি। মনে করেন একজনের কাছে আপনি সুপারিশের জন্য গেলেন, আপনি তারে চিনেনই না, আপনাকেও সে চিনে না, আপনিও তাকে তেমন ভাবে চিনেন না। আপনি যদি ডাইরেক্ট গিয়ে বলেন যে আমার জন্য এই কাজটা একটু করে দেন না, সে করবে বলেন তো? কিন্তু আপনি যদি বলেন, ভাই আমি আপনার ক্লোজ ফ্রেন্ড আব্দুর রহিমের আপন ছোট ভাই, আপনার কাছে আসছিলাম একটা সহযোগিতার জন্য, আপনি কি করলেন? একটা ভায়া ধরলেন, মাধ্যম ধরলেন, পরিচয়টাকে মাধ্যম বানাইলেন। যখন সে জানবে যে আপনি তার ক্লোজ বন্ধুর ছোট ভাই, সে তখন সর্বাত্মক চেষ্টা করবে আপনাকে সহযোগিতা করার জন্য, ঠিক কিনা বলেন? এজন্য আমরা যখন আল্লাহ তাআলার কাছে চাইবো, চাওয়ার একটা আদব আছে। চাওয়ার একটা আদব হলো আল্লাহ তাআলার কাছে ওসিলা দিয়ে চাওয়া। আর হাদিসের মধ্যে আসছে, আমি আপনি যদি এমন আমলের ওসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে চাইতে পারি যে আমলটা শুধুমাত্র আল্লাহর জন্য আমি আর আপনি করেছি, কারণ কোন আমল আল্লাহর জন্য করেছি এটা দুনিয়ার কেউ না জানলেও আমি জানি আর আল্লাহ জানে, ঠিক কিনা বলেন? আমি আপনি যদি ছোট্ট একটা আমল হয় আল্লাহর জন্য যদি করে থাকি, ওই আমলের ওসিলা দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করি, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে নিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেছেন। নবীজি একটা ঘটনা শুনাইছেন সাহাবাদের।
প্রাচীন কালে তিনজন যুবক ভ্রমণে বের হয়েছে। তারা পাহাড়ের পাদদেশ দিয়ে পথ চলতেছে, যাওয়ার পর হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন, ঝড় উঠছে। স্বাভাবিক ঝড় বৃষ্টি এগুলা যদি হয়, আমরা ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা নিরাপদ জায়গায় অবস্থান নেই। তিন যুবক ঝড় বৃষ্টির থেকে বাঁচার জন্য পাহাড়ের গায়ে একটা গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করলো। অপেক্ষা করতেছে, ঝড় বৃষ্টি যখন শেষ হয়ে যাবে, থেমে যাবে, তারা তাদের গন্তব্য বাড়িতে ফিরে যাবে। তারা অপেক্ষমান। এমত অবস্থায় হঠাৎ করে একটা বড় পাথর তাদের গর্তের মুখের উপরে এসে পড়লো। গর্তটা একেবারে ভিতরে অন্ধকার হয়ে গেল, বিশাল আকারের পাথর। তিন যুবক মিলে ধাক্কা ধাক্কি করার পরেও পাথরটা এক চুল পরিমাণও নড়াইতে পারে নাই। যখন পাথর নড়ে না, তারা হতাশ হয়ে গেল যে আমরা যদি এই গর্তের মধ্যে মরে যাই, আমাদের ঠিকানা, আমাদের অস্তিত্ব কেউ জানবে না, আমাদের এইখানে যে কবর হবে এটা কেউ জানবে না। তারা হতাশ হয়ে গেল। স্বাভাবিক মুমিন বান্দা যখন চূড়ান্ত পর্যায়ে হতাশার নিকটবর্তী হয়, মুমিন বান্দার শেষ আশ্রয়স্থল হলো আল্লাহ। সে যখন চিন্তা করে, তার চেষ্টা করে যখন সে না পারে, তখন সে আল্লাহর দ্বারস্থ হয়ে যায়। সে তখন আল্লাহ তাআলার কাছেই সাহায্য চায়। তারা তিনজন পাথর সরাইতে পারে নাই, কিন্তু আল্লাহর জন্য তো এটা অসম্ভব না, ঠিক কিনা বলেন? এই মুহূর্তে ওইটা ছিল তাদের জন্য বড় একটা বিপদ। এখন তারা আল্লাহর কাছে সাহায্য চাইবে। কেমনে চাইবে? ওই যে বললাম, কারো কাছে কিছু চাওয়ার জন্য আদব আছে, হুট কইরাই চাওয়া যায় না। সুন্দরভাবে বুঝায়া, পরিচয় দিয়ে, আস্তে তারপরে চাইতে হয়। ওরা চিন্তা করলো, আল্লাহর কাছে তো আমরা চাবো, চাওয়ার আগে এমন জিনিসের ওসিলা দিয়ে চাই, এমন আমলের ওসিলা দিয়ে চাই যেই আমলটা আমরা একমাত্র আল্লাহর জন্যই করেছি। তিনজনে এই পরামর্শ করছে। তিনজনে পরামর্শ করলো, আল্লাহর কাছে চাও যে যেই আমলটা একমাত্র আল্লাহর জন্য করেছো, সেই আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাও, সাহায্য চাও। তিন যুবকের মধ্যে একজন আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি একজন যুবক মানুষ, আমার বাড়িতে আমার একটা চাচাতো বোন আছে। আমার চাচাতো বোন দেখতে বড় সুন্দর। আয় আল্লাহ, আমি যৌবনের তাড়নায় সব সময় তাকে আশা করতাম, কাছে পাওয়ার চেষ্টা করতাম, কিন্তু এমন সুযোগ আমার কখনো আসে নাই। আমার ওই চাচাতো বোন নিতান্তই গরিব ছিল। অভাবের তাড়নায় একদিন সে আমার কাছে আসলো। আসার পরে কিছু টাকা আমার কাছে ধার চাইলো, ঋণ চাইলো। আমি এটাকে একটা সুযোগ মনে করলাম। আমি তাকে বললাম, শোনো, আমি তোমাকে টাকা দিয়ে সহযোগিতা করতে পারি, কিন্তু শর্ত হলো আমার সাথে গোপনে লিপ্ত হতে হবে। গ্রামের ভাষায় একটা কথা বলে, অভাবে স্বভাব খারাপ হয়। আমাদের সমাজে, আমাদের দেশে, আশেপাশে আমরা অনেক মানুষকে বিভিন্ন অপরাধে জড়াতে দেখি। আপনি আমি যদি একটু খোঁজ নেই, খোঁজ নিয়ে দেখা যাবে সে এই অপরাধে শখ করে জড়ায় নাই। এই অপরাধে জড়ানোর পেছনে তার অভাব আছে, ঠিক কিনা বলেন? খাইতে পায় না, কেউ দেয় না, সহযোগিতা করে না, এক সময় চুরি করা শুরু করছে। কি করবে? আস্তে আস্তে আরো বড় অপরাধের দিকে সে চলে গেছে। সেজন্য অভাবে স্বভাব খারাপ হয়। আর নবীজি বলেন, কাদাল ফাকিরু আন ইয়াকুনা কুফরা, দারিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। সেজন্য মানুষ অনেক সময় অভাবে পড়ে বাধ্য হয়ে খারাপ পথে যেতে বাধ্য হয়। মেয়েটা অভাব এবং প্রয়োজনের কাছে হার মেনে গেল। চাচাতো ভাইয়ের শর্তে সে রাজি হয়ে গেল। নির্ধারিত দিন চাচাতো ভাই চাচাতো বোনের কাছে হাজির, একেবারে নিকটে চলে গেছে। হাদিসের মধ্যে আসছে, তাদের মধ্যে বাধা দেওয়ার কোনো কিছু নাই, একেবারে কাছে চলে গেছে। এমত অবস্থায় ওই মেয়েটা বলতেছে, ও ভাই, তুমি যা করতেছো এই ব্যাপারে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। তুমি যা করতেছো এই ব্যাপারে আল্লাহকে ভয় করো। এই কথা বলার সাথে সাথে যুবকের মনের অবস্থা পরিবর্তন ঘটে গেছে। যুবক ওই গুনার কাছ থেকে ফিরে আসছে, যেখান থেকে বাধা দেওয়ার কেউ ছিল না, দেখার কেউ ছিল না, এমন অবস্থা থেকে, গুনার থেকে সে ফিরে আসছে।
আর বলতেছে যাও টাকাটা তোমাকে মাফ করে দিলাম, সদকা করে দিলাম। যুবক এবার আল্লাহর কাছে বলে, আল্লাহ ওই অবস্থা থেকে ফিরে আসাটা শুধুমাত্র যদি আপনার জন্যই হয়, বিপদে পড়েছি আল্লাহ, এই বিপদ থেকে আপনি আমাদের উদ্ধার করেন। গুনার থেকে ফিরে আসছি। একটা জিনিস বলি, মনে করেন আমরা অনেক সময় মনে করি আবেদ কাকে বলি? আমরা আবেদ বলি যে 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে সুন্নাতগুলো তো আছেই, নফলগুলোও আদায় করে, অতিরিক্ত নফলও আদায় করে। তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক কোন নামাজই ছাড়ে না। আমরা তাদেরকে বলি কি, দেখ লোকটা অনেক নামাজ কালাম পড়ে, অনেক বড় আবেদ, ঠিক কিনা? কিন্তু আবেদের সংজ্ঞা এটা না। আবেদ কে? বড় আবেদ কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকগুলো নসিহত করেছেন। একটা হাদিসের মধ্যে 5টা নসিহত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। একটু খেয়াল করে শুনেন। আমরা তো মনে করি নামাজ বেশি পড়লে, রোজা বেশি রাখলেই মনে হয় বড় আবেদ। কিন্তু নবীজি বলেন, ও আবু হুরায়রা, নিষিদ্ধ বিষয় থেকে বাঁচো, হারাম থেকে বাঁচো, গুনার থেকে বাঁচো, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হয়ে যাবা। সেজন্য সবচেয়ে বড় আবেদ হলো সে গুনার থেকে যে বাঁচে, গুনার থেকে বাঁচে যে, সে হলো সবচাইতে বড় আবেদ। একজন আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ সব পড়ে কিন্তু সাথে সাথে গুনাহও করে, ওরটা হলো ওই ফুটা বোতলের মতো, ঠিক আছে না? ওই আমল টিকবে না, চলে যাবে। যুবক বলতেছে, আল্লাহ ওই গুনার অবস্থা থেকে ফিরে আসাটা যদি আপনার জন্য হয়, বিপদে পড়েছি আল্লাহ, আপনি আমাদেরকে সাহায্য করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া কবুল হয়ে গেল। সাথে সাথে পাথরটা একটু সরে গেল। আলো বাতাস ভেতরে আসতেছে, কিন্তু এখনো বাহির হওয়ার মতো জায়গা হয় নাই। এইবার দ্বিতীয় জন বলে, আল্লাহ আমি একবার রাত ছাগল লালন পালন করি আল্লাহ, প্রতিদিন সকাল বেলায় ছাগলের পাল নিয়ে বের হই, বিকাল বেলায় বাড়িতে ফেরার পর সর্বপ্রথম আমি ছাগলের দুধ দহন করি। ছাগলের দুধ দহন করার পরে সর্বপ্রথম ওই দুধ আমি আমার বৃদ্ধ মা বাবাকে পান করাই। আমার মা বাবার আগে আমি আমার স্ত্রী সন্তানকে দুধ পান করানোটা পছন্দ করি না। একদিন আমার বাড়িতে ফিরতে দেরি হয়ে গেল। আমি গভীর রাতে বাড়িতে ফেরার পর ছাগলের দুধ দহন করলাম। আমি দুধের পাত্র নিয়ে আমার মা বাবার ঘরে গেলাম। আমার বৃদ্ধ মা বাবা ঘুমায় গেছে, ওদিক দিয়ে আমার স্ত্রী সন্তান ক্ষুধায় কাতর। আমার মা বাবা ঘুমায় গেছে, আমার হাতে দুধের পাত্র। আমি আমার মা বাবার আগে আমার স্ত্রী সন্তানকে দুধ পান করানো পছন্দ করলাম না। আবার বৃদ্ধ মা বাবা ঘুমায় আছে, তাদেরকে ঘুম থেকে জাগ্রত করাটাও পছন্দ করলাম না। আমি দুধের পাত্র নিয়ে অপেক্ষমান, কখন আমার বৃদ্ধ মা বাবা ঘুম থেকে জাগ্রত হবে। আমার মা বাবা ঘুম থেকে জাগ্রত হলো। আমি তাদের দুজনকে তৃপ্ত সহকারে দুধ পান করানোর পর আমার স্ত্রী সন্তানকে দুধ পান করাইলাম। একটু খেয়াল করেন, সে যদি তার সন্তানদেরকে মা বাবার আগে দুধ পান করাইতো, তার গুনাহ হতো না, কোনো অসুবিধা ছিল না। কিন্তু তার পছন্দ ছিল মা বাবা আগে পান করবে, এরপরে স্ত্রী সন্তান পান করবে। একটু প্রায়োরিটি দিয়েছে, একটু অগ্রাধিকার দিয়েছে মা বাবাকে, একটু অগ্রাধিকার দিয়েছে, এতটুকু শেষ। এবার ওই লোকটা বলতেছে, আল্লাহ আমার ওই কাজটা যদি শুধুমাত্র আপনার জন্য হয়, আয় আল্লাহ আমরা বিপদে পড়েছি, আমাদেরকে উদ্ধার করেন। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, লোকটা এই কথা বলার সাথে সাথে দোয়াটা কবুল হয়ে যায়। পাথরটা আরেকটু সরে গেল, কিন্তু এখনো বাহির হওয়ার জায়গা হয় নাই। এইবার তৃতীয় জন বলে, আল্লাহ আমি একটা লোককে একদিন আমার কাজের জন্য নিয়োগ দিলাম। লোকটা সারাদিন কাজ করার পর সে তার মজুরি না নিয়ে চলে গেল। আমি তার মজুরিটা আলাদা করে রেখেছি, অপেক্ষার পর অপেক্ষা, লোকটার আসার কোনো খবর নাই।
আমি তার টাকা দিয়ে একটা ছাগল কিনলাম। চিন্তা করলাম টাকাটা ফালায় রাইখা কি হবে, কাজে লাগায় দেই। একটা ছাগল কিনলাম। আপনি এই ছাগলের মধ্যে বরকত দিলেন। একটা সময় অনেক ছাগল হলো। এইগুলা নিয়ন্ত্রণ করা আমার জন্য কঠিন হয়ে গেল। আমি এইবার কয়েকটা ছাগল বিক্রয় করে একটা রাখাল নিয়োগ দিয়ে দিলাম। দিন যায়, ছাগলের মধ্যে বরকত, বিশাল একবার ছাগল হয়ে গেছে তার। এইবার লোকটা অনেক দিন পর একদিন আমার বাড়িতে এসে বলে, ও ভাই, তোমার কাছে আমার একটা মজুরির টাকা বাকি ছিল, সেই টাকাটা দাও। আমি তাকে রাখাল সহ ছাগলের পাল দেখে দিয়া বললাম, ও ভাই, এই যে রাখাল সহ এই ছাগলের পাল, এটা তোমার মজুরি, তুমি নিয়ে যাও। লোকটা বলতেছে, আপনি কি আমার সাথে মজা করতেছেন? বলে, না, তোমার সাথে মজা করি না। তোমার মজুরির টাকা দিয়ে একটা ছাগল কিনেছিলাম। আল্লাহ তাআলা তোমার ওই ছাগলের মধ্যে বরকত দিয়েছে, রাখাল সহ ছাগলের পাল তোমার, তুমি নিয়ে যাও। লোকটা সবগুলা ছাগল নিয়ে গেল, একটা ছাগলও তাকে দিয়ে যায় নাই। লোকটা বলে, আল্লাহ, সে দিয়ে যায় নাই, তাতে আমি একটুও মন খারাপ করি নাই। আয় আল্লাহ, আমার এই কাজটা যদি শুধুমাত্র আপনার জন্য হয়, বিপদে পড়েছি, এই বিপদ থেকে আপনি আমাদের উদ্ধার করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া কবুল হয়ে গেল। পাথরটা আরো খানিকটা সরে গেল, বের হওয়ার মতো জায়গা হয়ে গেল। তিন যুবক গর্ত থেকে বের হয়ে নিরাপদে তাদের বাড়িতে ফিরে গেল। তাহলে দুইটা বিষয় এবার সামনে আনেন। ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য ইখলাসের দরকার। কিসের দরকার? ইখলাস, মানে নিয়তের পরিশুদ্ধতা, টার্গেট ঠিক করা, যে এই আমলটা আমি কার জন্য করতেছি। আমল যদি আল্লাহর জন্য হয়, ছোট যদি হয়, ওই আমল দ্বারা আখিরাতে যেমন উপকার হয়, দুনিয়াতেও উপকার হয়। ঠিক কিনা বলেন? আর আমল যত বড় হোক, যদি টার্গেট ঠিক না থাকে, আল্লাহর সন্তুষ্টি যদি উদ্দেশ্য না হয়, আমল যত বড় হোক, ওই আমল দুনিয়াও কাজে লাগে না, পরকালে কাজে তো লাগেই না, বরং জাহান্নামে যাওয়ার কারণ হয়। এজন্য আমরা আমাদের প্রত্যেকটা আমল কার সন্তুষ্টির জন্য করব? জোরে বলেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করব। দুই নাম্বার যেটা লাগবে সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি তথা সুন্নাত। দুনিয়াতে এমন কোন ইবাদত নাই যে ইবাদতের মধ্যে সুন্নাত নাই, সুন্নাতবিহীন কোন ইবাদত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি দেখায় দিয়ে গেছেন, কেমন করে নামাজ পড়তে হবে নবীজি দেখায় দিয়ে গেছেন। প্রত্যেকটা ইবাদতের পদ্ধতি সিস্টেম নবী আমাদেরকে জানায় দিয়ে গেছেন। এই জন্য সুন্নাতবিহীন কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। একটু খেয়াল করি, আমরা অনেক সময় মনে করি ইবাদত যেটা ফরজ সেটা মনে হয় ফরজ, সুন্নাতটা মনে হয় শুধু সুন্নাত। অনেক সময় সুন্নাতের ব্যাপারে আমরা মনে করি যে সুন্নাত হলো এমন জিনিস যেটা করলে সওয়াব, না করলে গুনাহ নাই। কথা বুঝতেছেন? অনেক সময় কি মনে করি যে সুন্নাত হলো এমন জিনিস যেটা করলে সওয়াব, না করলে গুনাহ নাই। বিষয়টা এমন না। কিছু সুন্নাত আছে ফরজ, কিছু সুন্নাত আছে কি ফরজ, কিছু সুন্নাত আছে ওয়াজিব। 10 মিনিট আর 10 মিনিট। আলহামদুলিল্লাহ, হযরত মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম ফারুকী হাফিজাহুল্লাহ, আলহামদুলিল্লাহ হযরত চলে আসছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমি আর অল্প সময়। দেখেন, কিছু সুন্নাত আছে যেগুলো ফরজ। যেমন আমরা নামাজ পড়ি, নামাজ আল্লাহ তাআলা নামাজের আদেশ করেছেন কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গায়। কিন্তু 2 রাকাত সুন্নাত নামাজ অথবা ফজরের 2 রাকাত ফরজ নামাজ কিভাবে পড়তে হবে, আল্লাহর নবীর হাদিস বাদ দিয়ে, নবীর সুন্নাহ বাদ দিয়ে শুধু যদি কোরআন থেকে বের করার চেষ্টা করি, সম্ভব? বলেন তো, সম্ভব নয়। তাহলে নামাজের আদেশ করেছেন আল্লাহ, এটা ফরজ, নামাজ পড়া ফরজ। নামাজ কিভাবে পড়তে হবে? নবীজি বলেন, চিন্তা করো না, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ তো আল্লাহ ফরজ করেছেন, কিন্তু পড়বা কিভাবে?
আমাকে যেভাবে পড়তে দেখো সেইভাবে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রুকুর আদেশ করেছেন। রুকু হলো নামাজের একটা ফরজ, তাই না? রুকু করো, রুকু মানে ঝুঁকা ঝুঁকা। এখন একটু ঝুঁকলেই তো হয়ে যায়, কিন্তু বলেন তো কেউ যদি নামাজের মধ্যে এই কথা কয়, মাথাটা একটু ঝুঁকাইয়া বলে এইটাই রুকু, আপনারা মানবেন? যতক্ষণ না তার সোজা ভাবে এইভাবে রুকুর মধ্যে না ঝুঁকবে, পিঠটাকে সোজা না করবে, এই মাথা পিঠ যতক্ষণ সমান না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা বলবেন মিয়া তোমার রুকু হয় নাই। তাহলে দেখেন ঝুঁকতে হবে কতটুকু, ওইটা শিখতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এজন্য যে কোনো ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি দরকার, নাইলে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। 3 নাম্বার যেটা দরকার সেটা হলো হালাল খাবার, কারণ হালাল খাবার ছাড়া আমলে সালেহ হয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। আল্লাহ তাআলা সব রাসূলগণকে আদেশ করেছেন, হে রাসূলগণ কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা পবিত্র খান, হালাল খান, পবিত্র খান। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়া'মালু সালিহান, আমলে সালেহ করেন। বুজুর্গানে দিন বলেন এটা স্পষ্ট বিষয়, আগে হালাল খাবারের আদেশ আল্লাহ তাআলা করেছেন, এরপরে আল্লাহ তাআলা বলেছেন আমলে সালেহ করার। তার মানে খাবার যদি হারাম হয় ইবাদত কবুল হবে না। সেজন্য আমরা আমাদের খাবারকে হালাল করব। খাবার হালালের জন্য সর্বপ্রথম যে বিষয়টা দরকার, উপার্জনটাও হালাল হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। এজন্য যারা হালাল উপার্জন করে এদের পেশা যদি ছোট হয়, রিকশা চালাক, দিন মজুর করুক, কাঁচা তরকারি বেচুক, যাই করে করুক, কর্ম যদি হালাল হয় খবরদার কখনো আমরা তাদের কর্ম নিয়ে তিরস্কার করব না, তাদেরকে এই কর্মর ব্যাপারে তিরস্কার করব না, টিটকারি করব না, তাদের এই কর্মটাকে ছোট মনে করব না। কারণ যেই মানুষগুলা উঁচু দায়িত্বে সম্মানের জায়গায় বসে অবৈধ উপার্জন করে, তাদের চাইতে আপনার বাজারে যেই বেটা জুতা সেলাই করে উপার্জন করে তার দাম আল্লাহর কাছে বেশি, ঠিক কিনা বলেন? কারণ সে হলো হালাল উপার্জনকারী। সেজন্য আমরা হালাল উপার্জন করব, হালাল খাবো। হালাল না খাওয়ার বড় ক্ষতি হলো কি নবীজি বলেন, কেউ যদি হারাম খায় লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। এজন্য ইবাদত যদি কবুল করাতে হয়, জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, হালাল খাবারের কোনো বিকল্প নাই, হালাল উপার্জনের কোনো বিকল্প নাই।